আমার প্রাণের বাবা জিরানি অদুস্থ বুজুর্গরা অনুরোধ করে বলি, একদিন সবাই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কাকে? নিজের চেহারা নিজে তাকে দেখতে হবে। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকা, সুন্দর চেহারার জন্য তাকেও না দেখার জন্য তাকে দেখো তোমার কালো চুলগুলা সাদা হয়ে গেছে, কালো দাড়ি সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা নারী, তাকার জায়গা না। সাদা দাড়িওয়ালা মানুষ দোয়া করলে আল্লাহকে আমার শরম লাগে, আমি মাফ করে দিলে আরো জোরে কইনা। আর সাদা দাড়িওয়ার পরে যখন আল্লাহ ডাকেন, আল্লাহকে আমার খুব কষ্ট লাগে। হেরে জোয়ান থাকতে না যৌবনের কারণে আমার বলছিল, এখন বুড়া বানাইছে, এখন আমার ডাকে না। কথা এই সাদা দাড়িওয়ালা যখন হাত বাড়ে কান্দে, আল্লাহকে আমার শরম লাগে, আমি মাফ করে দিই। এক বেচারা শুনছিল সাদা দাড়িওয়ালা আল্লাহ শরম লাগে, বেটা আমার দায়িত্ব এখন কাঁচা ছেলে রেখো, আমি মরে গেলে যদি সাদা না হয় দাড়ি, আটা দিয়া ময়দা দিয়ে সাদা করে কবর লাগে। অনেক কমই বাইরে কইতে পারে এই কথা কইতে গুলো আপনাদের মুরব্বী আশরাফ আলী থানভী সাহেব ওনার কিতাব আনছি বানাই কইছে। তোমরা তো আবার তোমার দাদার কথা বিশ্বাস করো নবীর কথার থেকে, কথা হয় নবীর কথা তো বিশ্বাস করো না, এর বাপের কথা যত বিশ্বাস, এরকম যেন না হয়। কোরআন হাদিস বিশ্বাস করি, নবীর মহব্বত থাকতে হবে। বেচারা মরে গেছে কালা দাড়ি নিয়ে, কিনিয়া কালো দাড়ি নিয়ে। ছেলে ওসিয়ত যে আটা দিয়ে ময়দা দিয়ে সাদা করে কবর নামাই দিছে। ফিরিস্তা আইছে, প্রশ্ন করছে, বেচারা কইছে সেই ফিরিস্তা আল্লাহ কইছে সাদা দাড়ি দেখলে আল্লাহ শরম করে, তোরা কি শরম করে না? ফিরিস্তারে কইতেছে, আল্লাহ বলছেন সাদা দাড়ি দেখলে আমার শরম লাগে, তোর কি লাগে না? আল্লাহকে, হে ফিরিস্তা বের হয়ে আস কবর থেকে। আমার কথার উপর আমার বান্দা এত বড় বিশ্বাস করছে, আমি বলেছি সাদা দাড়িওয়ালা দোয়া করলে আমার শরম লাগে, আমার বান্দা এত বড় বিশ্বাস করেছে আমার কথার উপর, তোরা সাক্ষী থাক, আমার বান্দাকে মাফ করে দিয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম দাড়ি চুল দাড়ি পাকছিল ইব্রাহিম আলাইহিস সালাম। কার? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাকছে? কারো চুল দাড়ি কি পাকছে? কয়েকটা যখন পাকছে ইব্রাহিম নবী আল্লাহ, এটা কি? আল্লাহ এটা তোমার ইজ্জত, এটা কি? ইব্রাহিম নবী কয় এটা যখন ইজ্জত, আল্লাহ আরো পাকে, আরো কি? আমরা খালি মারে পাকে, আমরা তুতো মেরে দেয়, কথা হয় মারতে মারতে কি তা তুতো মানে বিয়ানে আহন করন যায় লেহান হইছে আর খালি হেরে মারতা, খারাপ লাগে না? খালি খালি মেরে না। তোমার ফারুক রাদিয়াল্লাহু যুগে এক ব্যক্তি সাদা দাড়ি কালা রং দিয়ে বিয়ে করে নিয়েছে। এক মাস পরে যখন দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা বিচার দায়ের করছে, দিয়ে মুখ বুড়া লোক আমার জোয়ান মেয়ে বিয়ে করছে। হযরত ওমর ডাকিয়া কয়, তুমি সাদা দাড়ি কালা রং দিয়ে বিয়ে করছো, ধোঁকাবাজি করছো। তুমি জানো না রাসূলুল্লাহ বলছেন ধোঁকাবাজ আমার উম্মত না। ধোঁকাবাজ কি? উম্মত না। এখন তোমার গর্দান উড়াই দেয়। জোর হাত ধরে কইছে, আমিরুল মুমিনিন এই হাদিস আমি জানি না, জানলে আমি এরকম ধোঁকাবাজি করতাম না। তারপর ৮০টা বিদ্ধ হয়েছে। কয়টা? ৮০। আমার প্রাণের বাবা দিরানি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবা দি, পৃথিবী ছাড়িয়া একদিন চলে যেতে হবে রে। দুনিয়ার এতিম এতিম না, কবরের এতিম বড় এতিম রে। দুনিয়ার এতিম এক ঘরে না পেলে আরেক ঘরে পায়, একজন তারা দিনে আরেকজন দান করে, এক বাড়িতে থাকার জায়গা না পেলে আরেক বাড়িতে পায়। কিন্তু কবরের মাইত এত বড় এতিম, তার কেউ যদি তার জন্য দোয়া না করে কোনো জায়গা পাওয়ার মতন সুযোগ নাই রে।
তার উত্তরসূরিগণ দোয়া করলে সে পাবে, নতুবা পাওয়া সম্ভব নয়। এই জন্য মাঝে মধ্যে রুহু সন্তানের বাড়ির দরজার কাছে আসিয়া বলে, সন্তান কত কষ্ট করে বিল্ডিং বানিয়ে দিছি, তোমাকে আমি জমি দিয়ে আসছি, টাকা দিয়ে আসছি, এই টাকা পাওয়ার পরে আমি বাবারেও বলে গেলাম, মারও বলে গেলাম, আল্লাহকেও বলে গেলাম। এইভাবে বলতে থাকে, এইভাবে বলতে থাকে। বলে, সন্তান আল্লাহরে বলিও না, আসরে বাবারে বলিও না, আমি মায়ের পাশে কবরে আসরে, আমি বাবার কবরের পাশে আসরে একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ে দরুদ পড়ে আমি মা বাবার জন্য দোয়া করি। তুই যদি দোয়া না করস, কেউ আমার জন্য দোয়া করবে না রে। এইভাবে মুর্দার রূহ কান্নাকাটি করি আর ঘরের দরজার কাছে বলি, অনুরোধ করে বলি, ওরে টঙ্গীর ঘাটের বাংলা বাজারে বাবাজিরা, মা বাবাকে ভুলে যেও না রে। কবর এমন একটি জায়গা, এটা স্টেশন, প্রথম স্টেশন, কাউকে চার দিবে না, কাউকে চার দিবে না। প্রথম গাড়ি কবর, প্রথম স্টেশন, এই গাড়ির থেকে কাউকে মাপ দিবে না রে। একদিন সবাই পৃথিবী ছাড়িয়া এই কবরের যাত্রী হতে হবে। নবী সুলাইমান নবী, বাবাজি দাউদ নবী একদিন বিনায়া বিনায়া হেপটায়া হেপটায়া কাঁদতেছি। সুলাইমান নবী বলে, আব্বা কি জন্য গো তুমি এভাবে কাঁদতেছো? কই বাবা, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও, আমি উত্তর দিলে কান্না বন্ধ করে দিব। কই কি প্রশ্ন বলো রে? এই দুনিয়ায় দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কম দামি কোন জিনিস, এই দুনিয়ায় কাছে কোন জিনিস, এই দুনিয়ায় দূরে কোন জিনিস, কাছে কোনটা দূরে কোনটা, দামি কোনটা কম দামি কোনটা? যোগ্য সন্তান যোগ্যতা সম্পূর্ণ উত্তর দিয়া বলে, বাবা এই দুনিয়ায় দামি যেটা, এটাই আবার কম দামি, কাছে যেটা এটা আবার দূরে। আল্লাহু আকবার। ঠিক আছে, আর ধরে না ভাই, হ্যাঁ জি বাবা, যেটা কাছে এটা আবার দূরে, যেটা দামি এটা আবার কম দামি। বাবা সুলাইমান নবী ডেকে বলে, বাবা এই দুনিয়ায় মানুষ হলো দামি, মানুষের চেয়ে দামি আর কিছু নাই, মানুষ হলো সবচেয়ে দামি। বাবা প্যারালাইসিস, বিছানায় পড়ে আছে, আমেরিকার থেকে বাচ্চা খাবার পাঠাইতেছে, বাবা কে কে বেঁচে আছে বাবা, কিন্তু যেদিন মরে যাবে রে, ঘরে খাওয়াইবে দূরের কথা, ঘরে রাখবে দূরের কথা, ঘর থেকে বাহির করে দাফন করে দিবে। কেন বাবা? যেটা দামি এটি আবার কম দামি, যতদিন জিন্দা ততদিন দামি, মরে গেলে ওই মানুষটা হয়ে যায় কম দামি। মানুষের কাছে সবচেয়ে বড় বোঝা, কঠিন বোঝা হলো মানুষের লাশ। মানুষের লাশ মানুষের কাছে বোঝা, বিবির লাশ স্বামীর কাছে বোঝা, স্বামীর লাশ বিবির কাছে বোঝা, সন্তানের লাশ বাবার কাছে বোঝা, বোঝা বাবার কাছে সন্তানের লাশ বড় বোঝারে। যত আদরের হও না কেন কঠিন বোঝারে বাবা। রাত্রে মরে গেলে কয় সকালবেলা কেমনে রাতটা পাহারা দিব, কঠিন বোঝারে। হয়তো 80 বছর ঘরে থাকছে, এমন বোঝা মনে করে নাই। যখন মরে গেছো, আসরের সময় মরে গেছে, এশারের পরে দাপন করে দিতেছি, কঠিন বোঝা। রাতকে পাহারা দিবে রে, মাটির নিচে দিলে আপদ বিদায় হয়ে যাবে, কঠিন বোঝা আমার মাথার থেকে দূর হয়ে যাবে। নবী সুলাইমান কয়, বাবা যেটা দামি এটা আবার কম দামি। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যেটা আবার কাছে ওটা আবার দূরে। বাবাজি মাহফিলের পাশে খুব কাছে কবরস্থান, বাড়ির পাশে কবরস্থান, বাবার কবর, দাদার কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, চাচার কবর, চাচির কবর, ফুফির ফুফার কবর। বাবাজি এরকম ভাবে অনেকের কবর থাকতে পারে, কিন্তু বাবা এত দূরে গেছে, কোনো দিন দেখা হয় না রে। বিশ্বের যে কোনো দেশ থেকে কথা বলা যায়, আলোচনা করা যায়, দেখা যায় ভিডিও ফোনে, কিন্তু এত দূরে গেল কোনো দিন আর দেখা হবে না রে। যেটা দামি এটি কম দামি, যেটা কাছে এটা আবার দূরে। এটা আবার কি দূরে, যেটা দামি এটা কম দামি, যেটা কাছে এটা আবার কি।
দোস্ত বুজুর্গরানি, মউত থেকে মরণ থেকে বাগিয়া যাওয়া যাবে না, কেউ ভাগতে পারে না। এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কোনো বাহাদুর ভাগতে পারে নাই, কোনো ক্ষমতাশীল ভাগতে পারে নাই, কেউ ভাগিয়া যেতে পারে নাই, এখনো যাবে না, কিয়ামতের আগেও যেতে পারবে না। যত ক্ষমতাশীল হন, সাদ্দাতের মতন ব্যক্তি ভাগিয়া যেতে পারে নাই, ফেরাউনের মতন ব্যক্তি ভাগিয়া যেতে পারে নাই, নমরুদের মতন ব্যক্তি ভাগিয়া যেতে পারে নাই, কারুনের মতন ধনী কাফের বেঈমান ভাগিয়া যেতে পারে নাই রে। উবাই ইবনে খালফের মতন গরিব কাফের ভাগিয়া যেতে পারে নাই। দুর্বল হোক সবল হোক, গরিব হও ধনী হও রে, এমপি হও মন্ত্রী হও রিস্কাওয়ালা হও, কেউ মালাকুল মউতের হাত থেকে কোনোদিন ভাগিয়া যাওয়া যাবে না রে। যাওয়া যাইব? শুনছেন না? তার টঙ্গীর ঘাটের এক বেটা বউ থাকি গেছিল গা নোয়াখালী, এবার বাপ মরছে, নাতি মরছে, কিন্তু দাদা বাচ্চা আছে। হ্যাঁ, আজরাইল আর তুই পাইছে না বলে কদিন পরে আয় টঙ্গীর ঘাট ঘুরে ঘুরে আজরাইল জাগা ফানা আছে, এমন নাই। যেখানে যাবেন এটাও কাছে মালাকুল মউত হাজির হয়েছে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছে, মা নাই বাবা নাই কেউ সাথে নাই, একটা আছে মালাকুল মউত। এটা রাস্তায় সময় হলে কইব না তোর বাপ নাই বাড়ি যা, কই গেলে যাতা দে কথা বলেন না। এই বন্ধু আজরাইল কেউ কইছে ভাই সাহেব আপনি যাইয়েন বাড়ি, আপনার কাছে গেছি। হ্যাঁ কইছে? সুযোগ নাই, যেখানে সময় সেখানে ধরবে, ঘেরাও করবে, পাকড়াও করবে, ভাগিয়া দেওয়া লাভ হবে না রে। আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্ধুক বসে থাকো রে, আব্রাহা বাদশার মতন যদি লোহার সিন্ধুক বসে থাকো, সেখান থেকে মালাকুল মউত ধরে এনে রূহ কবজ করবি। লোহার সিন্ধুক বয়ে লাভ নাই। এদেশের বিজ্ঞানীরা কত পদ্ধতি করছে, ব্যক্তি মৃত্যুর শয্যায় চতুর্দিকে গ্লাস ফিটিং করছে, আজরাইল কোন দিকে ঢুকে দেখবে। চতুর্দিকে মানুষ দাঁড়ায় আছে, আজরাইল তো ঢুকতে দেখে না, বাইরে তো দেখে না। হঠাৎ করে দেখে গ্লাস টুস করে ফেটে গেছে, ঢুকিয়া দেখে ব্যক্তি মরে গেছে। খালি গাছটা পাটছে দেখছে, আর কিছু খবর নাই, আর কিছুর কি খবর নাই। তাহলে যত ফিটিং হন, যার যেভাবে মরণ হবে বাবাজি সেই জায়গায় মরতে হবে রে। ও বাবাজি, এক গোলামের ইতিহাস ঘটনা লেখছে। গোলাম মনিবের বাড়িতে থাকে। মনিব একজন মহিলা মনিব। ওই মহিলার ঘরে একটা সন্তান প্রসব হয়েছে। প্রসবের সময় আগুন বড় উপকারী, সন্তান প্রসবের সময় আগুন বড় উপকারী। বাবাজি আগুনের জন্য গোলামকে পাঠাইছে আগুন আনো। গোলাম যখন বাহির হইছে দেখে একজন দরবেশ মানুষ দাঁড়ায় আছে। কই গোলাম কই যাও? আমার মনিবের ঘরে বাচ্চা হইতেছে, আগুন আনতে গিয়েছি, আগুন আনতে যাব। কয় কেন আগুন আনতে যাইও না? কি জন্য? তোমার মনিব একটা মেয়ে সন্তান প্রসব করছে, ওই মেয়ে এত বড় খারাপ হবে 100 যুবকের সাথে জিনা করবে রে। নাউজুবিল্লাহ বলে না। এ গোলাম তোর মনিবের মেয়ে 100 যুবকের সাথে জিনা করবে, আর তার মরণ হবে একটা মাকড়সার কারণে মরণ হবে। মাকড়সার কামড়ে মরণ হয়ে যাবে। তখন বাবা গোলাম বলে এমন নারী বেঁচে থাকতে পারে না, 100 যুবকের চরিত্র নষ্ট করবে। এমনি বাবা একটা চুরি নিয়ে ওই শিশু বাচ্চার পেটের মধ্যে আঘাত করেছে। তার মনিব কয় গোলাম কি করতেছো? আঘাত করে গোলাম দেশ ছেড়ে দেশান্তর হয়ে গেছে, ভাগিয়া চলে গেছে। তার মনিব বাবাজি আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারবে না, কাপড় চুপড় দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। ওই শিশু বাচ্চা ভালো হয়ে গেছে। এই মেয়েটা কি ভালো হয়ে গেছে, আল্লাহ বাঁচাইলে তার কেউ মারা যাবে না। আর গোলাম ভাগিয়া হিজরত করছে, এই দেশ ছেড়ে দেশান্তর হয়ে গেছে। দেশ ছেড়ে কি ভালো আছে, দেশ ছেড়ে কি দেশান্তর হয়ে গেছে। আমার প্রাণের বাবাজি রানী, ও বাবাজি ওই গোলাম এই দেশ ছাড়িয়া যখন অন্য দেশে চলে গেছে, এখানে যে ইনকাম শুরু করছে, অনেক বড় ধনী হইছে। মাসে মধ্যে বাড়িতে টাকা পাঠাইতেছে, বাড়িতে বিল্ডিং বানাইছে, ধনী হইছে।
ওখান থেকে চিঠি লিখছে, আব্বা আমি বিয়ে করব, বাড়ি আসবো, আমার জন্য একটা কন্যা দেখেন। তার বাবা একটা মেয়ে রেডি করে চিঠি লিখছে, বাবা তোমার জন্য মেয়ে রেডি করছে, তুমি দেশে ফিরে যাও। ওই যুবক দেশে ফিরছে, সুন্দর একটা নারীর সাথে তার বিয়ে হয়ে গেছে। বাবাজি বাসর ঘরে যখন গেছে, কথা বলতে বলতে এক পর্যায়ে দেখে তার বিবির পেটের মধ্যে একটা দাগ আছে। পেটের মধ্যে কি? তাকে বলে, বিবি ও বিবি, ওই দাগটা আমার পরিচিত পরিচিত মনে হচ্ছে রে। এই বিবি তোর পেটের দাগ, এটা কিসের দাগ? বলে আমার বাড়িতে একটা গোলাম থাকতো, আমি যেদিন পৃথিবীতে এসেছি গোলাম তখন চাকু দিয়া আমার পেটের মধ্যে আঘাত করে ভাগিয়ে গিয়েছে। আমার আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে, আমি ভালো হয়ে গেছি। তখন গোলাম ওই লোকটা যে বিয়ে করছে চোখের পানিতে কয়, বিবি রে সেদিন যে গোলাম তোরে আঘাত করছিল আমি হলাম সেই গোলাম। আল্লাহু আকবার। আমি হলাম কি? সেই গোলাম, আমি আঘাত করছিলাম। আরে বিবি, বিবি বলে, স্বামী রে স্বামী, কি জন্য তুমি আমার আঘাত করেছিল, কোন কারণে? কয় কারণ আছে। কয় কারণ হলো আমি যখন আগুন আনার জন্য বের হয়েছি তখন আমাকে বুড়া লোক দরবেশ বলতেছে আঘাত করা, ওই বলতেছে তুমি 100 জিনা করবা, মাকড়সার কারণে তোমার মরণ হবে। আমি তখন হুঁশ নাই, তোমার পেটে আঘাত করেছি। আঘাত করিয়া ভাবলাম দেখি দরবেশ লোকটা আসেনি, সাক্ষী তো লাগবে, কিন্তু ওই লোকটাকে আর পালাম না। সাক্ষী নাই, অন্যায় করেছি, জীবন বাঁচবে না, আর তো থাকতে পারে না, দেশ ছেড়ে দেশান্তর হয়ে গেছি। বিবি রে বলো সত্য করে, ওই দিন যেই কারণে তোমার পেটে আমি আঘাত করেছিলাম 100 জিনা করবা, সত্যি রে বিবি তুমি কি 100 জিনা করছো? চোখের পানি চারিয়া কয়, স্বামী সত্যি আমি 100 পুরুষের সাথে জিনা করছি। নাউজুবিল্লাহ। চোখের পানি ছেড়ে বিবি বলে, স্বামী তওবা করলে তো আল্লাহ মাফ করবে রে, আসি তোমাকে নিয়ে তওবা করব, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমি মাফ চাবো, আমি 100 জিনাই করছি। তাহলে দরবেশের কথা একটা বাস্তবায়ন হয়েছে, আর একটা বাকি মাকড়সার কারণে তোমার মরণ হবে। তবে রে বিবি, হ্যাঁ বিবি, যেহেতু তুমি আমার বিবি হয়ে গেছো, তোমার নিয়ন্ত্রণ করা, তোমার নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব আছে। খুব ভাই পাই করিয়া ভিআইপি করে বাবা ঘর বানাইছে, গ্লাস ফিটিং করে ঘর বানাইছে, মাকড়সা যেন না ঢুকে। কারণ বাবা যেটা একটা বলেছিল 100 জিনা করবে, বাস্তব প্রমাণ হয়ে গেছে। আর বাকি রয়েছে বাবা হলো মাকড়সার কারণে তার বিবির মরণ হবে। এখন মাকড়সার থেকে বাঁচাবে, গ্লাস ফিটিং করে ঘর বাবাজি রুম বানাইছে। কথা বলতেছে, সংসার চলতেছে। একদিন স্বামী দেখে বলে, বিবি যে মাকড়সার কথা ওই দরবেশ বলেছিল, দেখো আমার ঘরের কোনায় মাকড়সা ঘুরতেছে, গ্লাস ফিটিং ঘরের কোনার মধ্যে মাকড়সা ঘুরতেছে, মাকড়সা ঘুরতেছে। বিবি কয়, স্বামী এটি নাকি মাকড়সা? জীবনে কত মাকড়সা আমি মারছি, এটা বুঝি আমারে কি খাবে? লাঠি একটা নিয়ে বাবা মাকড়সার একটা বাড়ি মেরে জমিনে ফেলে দিছে, মাকড়সা মরে গেছে। মহিলা কয়, তোর কারণে বুঝি আমার মরণ হবে। গুসার চোটে পা দিয়া মাকড়সার মধ্যে বাবা আছাড় মারছে, পা দিয়ে লাথি মারছে, লাথি মারার সাথে সাথে পা দিয়া মাকড়সার থেকে কি জানি ঢুকে গেছে, মহিলার সাথে সাথে মরে গেছে। সাথে সাথে কি, যার যেটা কিতাবে লেখছে এইভাবে মরতে হবে, এইভাবে কি। তবে বলে যে মুসলিম জনতা ভালো মরণের জন্য দোয়া করবা, আল্লাহর কাছে বলবা, আল্লাহ জুমাবারে মরণ দিও গো, সোমবারে মরণ দিও, লাইলাতুল কদরে মরণ দিও, আল্লাহ গো ঈদের দিন তুমি আমার মরণ দিও, ও মালিক রমজান মাসে মরণ দিও, আরাফার দিন মরণ দিও, ও মালিক আমার নবীর দেশে সোনার মদিনায় মরণ দিও রে, সোনার মদিনায় মরণ দিয়ে এইভাবে দোয়া করিও। হজে যখন যাইবা আল্লাহর কাছে দোয়া করবা, মালিক নবীর দেশে যখন যাব তুমি রেখে দিও গো মালিক,
আমার নবীর দেশে যদি রেখে দাও আমি জান্নাতুল বাকিতে ঘুমাইবো। ইসরাফিল যেদিন বাঁশি বাজাইবো আমার নবীর সাথে একই কাতারে আমি দাঁড়াইবো। আর জোরে বলে না বাবাজিরা রে, এই জন্য বেশি বেশি করে ভালো মরণের দোয়া করবা, জঙ্গে শহীদ হয়ে যেন মরণ হই এই দোয়া করবা বাবা। রক্ত হলো পবিত্র, রক্ত হলো দামি, কিন্তু বাবা আমার হাত যদি কেটে যায় একটু রক্ত বের হলে সেটা নাপাক, সেটা হয়ে যাবে কি নাপাক। এই জামা লাগবে, জামা দিয়া নামাজ হবে না, রক্ত বের হলে ওযু থাকবে না প্রাণের বাবাজি। তবে একটা রক্ত পবিত্র যেটা আল্লাহর রাহে জঙ্গে শহীদ, কলস ভর্তি ভর্তি যদি রক্ত বের হয়ে যায় এই রক্ত হলো পবিত্র। ওই রক্ত সহ দাফন করার বিধান, সুবহানাল্লাহ বলেন না, ওই রক্ত সহ দাফন করার বিধান। কি জন্য করবি বাবা? জামা সহ দাফন করার বিধান। রক্ত লেগে আছে বাবাজি, কেন লাগাইবি? কেন? জামা খোলা হারাম, গোসল দেওয়া হারাম, যেভাবে আছে দাফন করে দিবি। ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে রক্ত মাখা অবস্থা আল্লাহর আদালতে দাঁড়াই যাবে। আল্লাহ বলবেন কি রে ও বান্দা, তোর দেহের মধ্যে কেন রক্ত লেগে আছে? মালিক, ইসলামের জন্য জিহাদ করে শাহাদাত বরণ করেছি, এই দেখো আমার রক্ত। আল্লাহ বলবেন বান্দারে আমার কাছে কি চাও, কি চাও? ওই শহীদ বলবে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলবে মালিক, ও মালিক আল্লাহ, আমি জান্নাত চাই না, আবার দুনিয়ায় জিন্দা হয়ে যেতে চাই, আবার শহীদ হব, আবার মরব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব গো মালিক। শাহাদাতে এত মজা পেয়েছি, ওই মজা আমি বলতে পারি না। যদি তুমি আবার শহীদ আমাকে দুনিয়ায় পাঠাইতা, আমি আবার জিহাদ করে শহীদ হতাম, আবার জিন্দা হতাম, আবার শহীদ হতাম, এটা বড় মজা। আল্লাহ বলবেন আর জিহাদ করা লাগবে না বান্দা, তোর জন্য আমি পুরস্কার হিসেবে জান্নাত রেডি রাখছি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি কবর কাউকে ছাড় দিবে না, কবর কাউকে ছাড় দিবে না রে, বাবাকেও দিবে না, ছেলেকেও দিবে না রে, নানাকেও দিবে না, কাউকে ছাড় দিবে না। ফাসিককেও কবর চাপ দিবি, মুমিনকেও কবর চাপ দিবি। আল্লাহর ওলি কবরে গেলে কবর চাপা দিবি। আল্লাহর ওলি কেমন দিবে চাপা জানেননি? বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগাইয়া চাপা দিয়া ধরে, মেরে ফেলার জন্য ধরে না, ভালোবাসিয়া ধরে। মা যখন সন্তানকে দুধ পান করায় বাবা, এই হাত দিয়ে চাপা দিয়ে ধরে, মহব্বত করে ধরে। আল্লাহর ওলি কবরে যা মারতো দুই পাশের মাটি ওলিকে ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর মুমিনকে কবর চাপা দিবে, কবর কি পরিমাণ চাপা দিবে জানুনি? যেই পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ চাপ দিবি। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে যাবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে যাবে, জান্নাতি হয়ে হাসরে উঠবে। উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরে ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে জান্নাতি জান্নাতি হয়ে উঠবে। কেমনে জান্নাতি হবে? কয়েক কারণে, কয়েক ভাবে বাবা। কবরের মাটি এমন চাপা দিবে বাবা, ওই চাপার চুরে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবি সেদিন বাবা জান্নাতি জান্নাতি হবে।
আরেক প্রকারের ব্যাপারে আসছে তারা নেক আওলাদ রেখে যাবে, সদকায়ে জারিয়া রেখে যাবে। কবরে যাওয়ার পরে সওয়াব তাদের কবরে যেতে যেতে যেদিন কবর থেকে হাসর উঠবে, নেকি বেশি গুনাহ কম। জান্নাতি জান্নাতি। দোস্ত বুজুর্গরা, বেঈমানকে কবর চাপা দিবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে, রই রই করে ফেলবে। বাবা, এত ভয়ঙ্কর আযাব কবরে। প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, কবরে যদি মুনকার নাকির প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, একজন অন্ধ ফেরেশতা কবরে আসবে, মোটা একটা বেন্দা নিয়ে কবরে আসবে, গদা নিয়ে কবরে আসবে, একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাববে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে। দিনের নবী বলেন, এই গদা, যে গদা দিয়ে বাড়ি দেওয়া হবে, এই গদার ওজন কত হবে জানুনি? নবী বলেন, মানুষ আর জিন মিলিয়েও, তামাম দুনিয়ার মানুষ আর জিন মিলিয়েও এই গদার ওজন সামাল দিতে পারবে না রে। এত ভয়ঙ্কর কথা। আর একবারই 70,000 গজ যাবে, আবার উঠাবে, আবার বাড়ি দিবে। দিনের নবী বলেন, বাড়ির চুটি এমন চিৎকার দিবে, ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ যদি শুনতো রে, দুনিয়ার মানুষ যদি শুনতো, ওই কবরের মাইয়েতের আওয়াজ যদি কষ্ট। নবী বলেন, কেউ আর বাড়ি ঘরে থাকতো না, মানুষ পাগল হয়ে, কেউ আর বাড়ি ঘরে থাকতো না রে। দৌড়ে কবরের আযাব এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, কাউকে ছাড় দিবে না রে মুমিন। নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে বাবা, নবীজির লাশ যখন খাটিয়ে নিতেছেন জানাজা পড়ে, দিনের নবী বুড়ি আঙ্গুলি মুবারকের মধ্যে ভর করে করে নবীর সামনে যাচ্ছে। সাহাবীরা বলে, নবীজি, অগমায়ের নবী, পায়ে কোনো সমস্যা হয়েছে নাকি? নবী বলেন, না বাবা সাহাবীরা, কোনো সমস্যা হতেছে না, কিন্তু নবী বুড়ি আঙ্গুলের মুবারকে কেন ভর করতেছে? নবী বলেন, বাবা সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না রে, আমি যা দেখি তোমরা তা দেখো না রে। আমি রাসূল দেখতেছি, অসংখ্য ফেরেশতারা আমার সাদ ইবনে মুআজের জানাজায় উপস্থিত হয়েছে। এত ফেরেশতা উপস্থিত হয়েছে, আমি রাসূলুল্লাহ পা মুবারক রাখার জায়গা নাই, পা মুবারক রাখার জায়গা নাই রে। এই জন্য আমি বুড়ি আঙ্গুলি মুবারকে ভর করে করে সামনে যাচ্ছি। মাটি কবরে নামাই দেওয়া, মাটি চাপা দিয়ে নবী কান্নায় ভেঙে পড়ে বলেন, সাদ ইবনে মুআজের কবরের পাশে নবী কান্নায় ভেঙে পড়ে গেলেন। বাবাজি, সাহাবীরা বলেন, নবীজি কি জন্য গো কান্নায় ভেঙে পড়ে গেলেন? যার জানাজা আসমানের ফেরেশতারা আসছে, যার জানাজা আপনার রাসূলুল্লাহ নিজে পড়েছে, তারপরও কেন কান্নায় ভেঙে পড়ে গেলেন? নবী বলেন, বাবা রে, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হয়েছে, দুই পাশের মাটি চাপা দেওয়ার জন্য আসতেছে, আমি নবী দেখে শুইতে পারি নাই, কান্নায় ভেঙে পড়ে গেলাম। আমি কাঁদতে দেরি, আল্লাহ কোন নবী কাঁদবেন না, তোমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানাইছি। তাহলে যে ফেরেশতা শরীক হইছে, তারপরে যে কবরে মাটি আসে চাপা মারতে, আমার আপনার খবর কি? কথা না। দিনে নবী বলেছেন, উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি, উসমান গনি জান্নাতি, নবী বলেছেন। এরপর উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে ওনার চোখের পানি ঝরে, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত, বাবাজি কাপড় পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বলল, ওগো উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলো, এমন কান্না করেন না, কবরের পাশে কেন ওই রকম কান্না করেন? উসমান গনি বলেন, বন্ধুরা, নবীর সাহাবীরা শুনে নাও, নবী বলেছেন আমি উসমান গনি জান্নাতি। তারপর আমি উসমান গনি কেন কান্দি জানুনি রে? আমি উসমান গনি জানি না
কবরে নিয়ে ধরা পড়ে যায়। আখিরাতের প্রথম স্টেশন হলো কবর। কবরে যে ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে। কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পড়ে। এখানে ইমানের পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা যারা পাস করবে সব জায়গায় পাস করবে, ওই পরীক্ষায় যারা ফেল করবে সব জায়গায় ফেল করবে। আমি উসমান গনির ভয় হয় আমি কবরে ধরা পড়ে যাই। কবর এমন ঘর, একা একা কষ্ট করতে হবে রে। হাসরে মানুষের অভাব নাই, জাহান্নামে একজনের পাশে আরেকজন জ্বলবে, কিন্তু কবর একা ঘর, একা একা হাজার হাজার বছর, কোটি কোটি বছর কাঁদতে হবে রে। আর কতদিন কবরে ঘুমাই থাকতে হবে জানুনি, কতদিন ঘুমাইতে হবে জানুনি বাবাজি। সর্বশেষ সর্বশেষ যে লোকের রুহু কবজ করা হবে, সর্বশেষ যে লোকের রুহু কবজ করা হবে, পৃথিবীর একবারে শেষ ব্যক্তি, একবারে শেষ ব্যক্তির যে রুহুটা কবজ করবে আজরাইল, তারপর আর কোনো মানুষ নাই। ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমাইতে হবে রে। আমি আপনি কত হাজার বছর ঘুমাইতে হবে এবার চিন্তা করো। তবে ভাগ্যবান ওই ব্যক্তি যে জান্নাতি, প্রশ্নের উত্তর দিতে পারবে, ও কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে, ওই লোক বড় ভাগ্যবান রে বাবাজি। আল্লাহকে বাসর করে দুলামিয়া যেমন ঘুমায় যায়, তুমি তেমনি ঘুমায়া যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকো। কি পর্যন্ত ঘুমাইবে? কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে। কিন্তু ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে, এটা মেজাজ গরম করে উঠবো, খুব একটু আগে ঘুমাইলাম এখনই বুঝি বাঁশি বাজে গেল, অথচ হাজার হাজার কোটি কোটি বছর ঘুমায় রয়েছে, একটু টের পায় নাই। আর কষ্টের জিন্দেগি শেষ হবে, কষ্টের জিন্দেগি কি? আমার বানের বাবা দিয়ে জন্য নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তায় ঘুষ খানার থেকে বাঁচাবে, সুদ খানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, সত্য সাক্ষী গোপন থেকে বাঁচাবে। বাবা ও বাবাজি, বীর বাহাদুরির থেকে, অহংকারের থেকে বাঁচাবে, অহংকারের থেকে বাঁচাবে। বাবাজি বাহিরে সুফিসাব, ভিতরে খারাপ, ভিতর খারাপের থেকে বাঁচাবে রে বাবাজি। জিনাত থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে, বাবা ইয়াবাদ থেকে বাঁচাবে, গরিবের মাল খাওয়ার থেকে বাঁচাবে। মরণের ভয় জারি হওয়ার কারণে লোকটা বলি আল্লাহ হয়ে যাবে। আর যে বেশি 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 করে আল্লাহর কালাম তেলাওয়াত করবারে, বেশি বেশি করে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবি, তার ঈমান তত বেশি বেড়ে যাবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতি হবে। খারাপ লাগে নাকি? জোরে কর, খারাপ লাগে? হাজিরিন, আলোচনা শুনবেন মনোযোগ দিয়ে, কারণ আমি যা বলতেছি দরকারে বলতেছি। কি বলতেছি? দরকারে বলতেছি, বিনা দরকারে বলি না। আপনি চা আনেন না, লাগবে এই দরকারে বলতেছি। পড়ে গেছে নড়াচড়া করে তো। হাজিরিন, আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনবো। মনোযোগ আছে তো? মন কোথায় আছে? বাড়িতে আছে না মাহফিলে আছে? বলেন কোথায় আছে? কেউ কেউ আবার আছে ব্যবসায় গেছে, বলতেছে আগামীকাল কি করবো সকালবেলা, অমুক আইলটা তো খাটা লাগতো, কোনাই দামে কোনা কুনি গে হেমিদে বিত্রি দা হামাই নৌফরিদা ঠিক রাখছে, তুলি দেখবে হামাই গেছে। হদা হয় না, গাড়ি যাইবা আর বাংলা হদা হয় না। এমন আছে না সিটার বাচ্চা? জোরে কোন আছে কিনা? ভরে গেছে সুরে, হবা ভাই ধান্দা। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। মনটা রাখবেন, মনটা কি রাখবেন মাহফিল। এটা গল্প বলি, এইখানে বসে মন চলে গেলে কিছু পাবেন না। ওই 3 ভিক্ষুক ভিক্ষা করছে। কি করছে? ভিক্ষা করছে। সারাদিনে ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে। কি পাইছে? হাফ কেজি। একটারে লাগে আধা কেজি, একটা লাগে কি হাফ কেজি। তো একটা আসিল বলো সালা, দুইটারে আমরা 3 জন ঘুমাই যাই গা,
ঘুম থেকে উঠে নির্ধারণ করবো খেয়ে খাবো। দুইটা ঘুমাইছে আর সালাকটা খাই দিছে। সালাকটা কি খায়া ডাকে উঠো রে, দুইজন উঠো উঠো। দুইটা উঠছে, উঠে জিগায় এই তুই কি স্বপ্নে দেখছ? একটা আমি স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরাইতেছি। কই ঘুরায়? কক্সবাজার। আরেকটা জিগায় তুই কি স্বপ্নে দেখছ? আমি দেখি স্বপ্নে চতুর্থ আসমানে ঘুরাইতেছি। দুইটা মিলে হেরে জিগা যেটা বাদ খাইছে, তুই কি স্বপ্নে দেখছ? কয়ে লাভ নাই ভাই, আমি স্বপ্নে দেখি বিরাট বড় কাজ রেলেছে এক মোটা বেন্দালি। হ্যাঁ আমার কাছে লাঠিটা দেখা আর শালা বাদ খা। আমি ডরের সুরের ভাই খাওয়া আরম্ভ করছি। দুইটা আমরা ডাকলে না, এই দুইটা তোরা তো ডাকছি, একটা কক্সবাজার গেছে আর একটা চতুর্থ আসমানে আমি পাই নাই। তা আপনারা যে এখানে বুঝে যান গা, আমি পাবো ওয়াজ করবো কার সামনে? মনটা থাকতে হবে। মনটা কি এটা মনে করবেন না যে আমি করতে করতে খালি ওয়াজ করবো করবো। ইনশাল্লাহ আমি আমার সময়ের ভীতি সমাপ্তি করবো, বেশি বলবো না। দরকারি কথা বেশি বলা লাগে না, কারণ অন্যদের 3 ঘন্টা, আমার 1 ঘন্টাই যথেষ্ট, 1.5 ঘন্টাই যথেষ্ট। আমি ধারাবাহিক কথা বলি। হ্যাঁ, কারণ কথা বলতে বলতে এমন হইতে পারে একবারে খালি ওয়াজ করে করে মানুষ যাইতে যাইতে শেষে বেটা চোখ খুললে দেখে একবারে কোনাত বইছে করে ভাই তুমি আল্লাহ না, কারণ রাত 2টা বাজে গেছে না, মারো ডাকো না তোমার আল্লাহ। আমি বললাম মাইক নেই, তোমার যন্ত্রণা আর ভালো লাগে না, মান গেছি ওয়াজ। আমি আমার ইতাল করতাম না। আমার বানের বাবা দিনারি কোন জায়গায় ছিলাম জানি, খেয়াল আছে? হ্যাঁ, এটা তো শেষ ওয়াজও খুঁজেছিলাম, ইয়াদ আছে? একজনের নাই, কারণ নদীর ইফার নই ফারে আপনারা মেটা গেছিল ইফারের এক ইফারে আইন আপনারা ইফারই রাখছেন। যাই হোক, খেয়াল নাও থাকতে পারে। দুস্থ বুজুর্গরা রে, খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি, সর্বশেষ যে লোকটা কবরে ঘুমাবে বাবা, তারপরে 40,000 বছর কবরে ঘুমাতে হবে রে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কানতে কানতে অস্থির হতেন। আজকে আমরা কবরের পাশে জুয়া মারে, কবরের পাশে বাবা ইয়াবা খায়। কথা কনা কবরের মধ্যে গরু বাঁধে, গোবর ফেলে দেন, ইজ্জত রাখে না রে। ও মুসলমান, তুমি মুসলমান, তোমার সম্মান আছে, তোমার বাবার ইজ্জত আছে, তোমার বাবা কবরে আছে। কবর দেওয়া হয় মানুষের ইজ্জতার্থে, সম্মানার্থে দেওয়া হয়। এখন বাবাকে নিচে দিয়ে গরু বাবার উপর রেখে দিলা, এটা কোনো সন্তান বাধ্যগত সন্তান হতে পারে না, অবাধ্য সন্তানের কাজ হতে পারে। কোনো বাধ্যগত সন্তান বাবার কবরে গরু বাধা সহ্য করতে পারবে না রে। কারণ শিখবে কোত্থেকে? আমার কাছ থেকে আমার ছেলে শিখবে, শিক্ষা দিব। দেখ, আমার বাবার কবরে কেউ গরু দিতে পারে না, আমার কবরে কেউ দিতে পারবে না। কথা বলেন না? আপনি যদি শিখান দাদার কবরে গরু বাদ, হেবড়ে গুসলা করবে না। কথা হয় না, জোরে বলেন না। এটা পারিবারিক শিক্ষা দিতে হবে মুমিন, দিতে হবে রে। পারিবারিক শিক্ষা দিতে হবে মুমিন, শিখে যাও। কবর সংরক্ষণ করবেন, কোন বেহায়া, কোন বেপরদা লোক যেন না দিতে পারে, কোন দায়িত্ব লোক যেন কবরের উপর না উঠতে পারে, কবর নাপাকি না করতে পারে। কবর বড় পবিত্র জায়গা বাবা, কবর কত সম্মানী জানুনি। একজন হিন্দু মহিলা মুসলমানের কবর দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মহিলা আমার বাপ মরছে হিন্দু অবস্থায়, মানুষ আগুন দিয়ে পুরাই দিছে, উলঙ্গ হয়ে গেছে, জাতা দিয়ে মানুষ ধরছে। আমার মা মরছে, জীবনে উলঙ্গ হয় নাই, আমার মা উলঙ্গ হয়েছে, মানুষ চেয়ে চেয়ে দেখছে। আমি দেখলাম মুসলমান মরলে কত ইজ্জত সম্মানের সাথে গোসল করতেছে, আস্তে আস্তে উঠে নিচ্ছে, কাঁধে উঠাই আল্লাহর নাম নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে কবরে নামাই দিছে, পায়ে বাঁশ দিচ্ছে, মাটি দিচ্ছে। এর চেয়ে সুন্দর ব্যবস্থা আর হতে পারে না। এত সুন্দর ব্যবস্থা যেই ধর্মে আছে, এটাই সত্য ধর্ম। কথা বলে না? এর চেয়ে আর সত্য ধর্ম আর হতে পারে? এর চেয়ে শান্তিদায়ক জায়গা আর কিছু হতে পারে?
কবর বাবা বলা হয় কোনটা জানেননি? যেটা আপনি গর্ত করবেন এটাকে কবর বলা হয়। আর যখন জান্নাতি হবে আর কবর থাকে না, কবর জগৎ হয়ে যায়। এটা কবর জগৎ হয়ে যায়, বিশাল বড় হয়ে যায়। এটা তার চোখে ধরবে যতটুকু জায়গা দেখা যায় এই পরিমাণ কবরকে আল্লাহ প্রশস্ত করে দেয়। চিল্লায় বলেন বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি। এই জন্য বেশি বেশি করে বাবা মৌতের চিন্তা করবা, আর বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবারে। ঈমান যত বাড়বে, তেলাওয়াত যত করবেন তত ঈমান বাড়বে। যে যত বেশি কালাম কোরআন তেলাওয়াত করবে তার ঈমান তত বাড়বে। হইতে পারে হুজুর আমরা মুখ ভাই সব ডেইলি তেলাওয়াত করুন, ঈমান দে বাড়ে বেড়া তো আগের দে বাড়ি বাড়ি গজে বাড়ে না লম্বায় বাড়ে? বাবা ঈমান বাড়ে মানে গজেও না লম্বায় না, ঈমানি শক্তি বাড়ে। ঈমানি কি বাড়ে? কার ঈমান বাড়ছে? যার জীবন যত গুনাহমুক্ত তার ঈমান তত শক্ত। সুবহানাল্লাহ বলে না? এরকম ঈমান না সকালে একটা কয়, 1 ঘন্টা পরে আরেকটা কয়, দুপুরে আরেকটা কয়, চা হলে 1 কথা কয়, দুধ খেলে 9 কথা কয়, ডিম খেলে 12 কথা কয়, 100 দিলে 500 মিছা কথা কয়। কথা হয় না? কথা বলে না? 100 দিলে আমি আছি বেটা, আমি ছাড়া আর কেডা তোমার, আমি তোমার সাথে। এটা মিছা কথা হয় না। রাগ করছেন নাকি? রাগ করবেন না। ওয়াজ নসিহত হয় সংশোধনের জন্য। কথা বলে ঠিক কিনা? সমাজে ক্যান্সার হয়ে গেছে বেদির মতো, পাপে ভরে গেছে, পাপ দিয়া জয় লাভ হয়ে গেছে পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? দিনে নবী বলেছেন শেষ জামানায় পাপ জয় লাভ করে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে, ঘরে ঘরে পৌঁছে যাবে। আগে মানুষ সিনেমা দেখার জন্য সিলেট যেত, শ্রীমঙ্গল যেত, বাবা হবিগঞ্জে শহরে যেত, শাস্তাগঞ্জে যেত। একের পরে বাবা পাড়ায় পাড়ায় সিটি আসছে, ঘরে ঘরে টিভি আসছে, একটা টিভি পরিবার একসাথে দেখত। এখন বাবা পাপে তো জয় লাভ করছে, রুমে রুমে কাটে কাটে মোবাইল পৌঁছে গেছে। 3 জন এক কাটে ঘুমাইলে 3টা পাপের আড্ডা নিয়ে ঘুমায়। কথা বলা সব পাপ ঘরে ঘরে রুমে রুমে পৌঁছে গেছে। নবীর হাদিস সত্য হবে না? নবী বলেছেন জয় লাভ করে পাপ ঘরে ঘরে পৌঁছে যাবে। দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া ও মুমিন, একদিন বিদায় নিতে হবে বাবাজি। এতক্ষণ আমি বলেছি আমার আপনার ব্যক্তিগত কিয়ামতের কথা বলেছি। পৃথিবী থাকবে ঠিক আমি মরে যাব, পৃথিবী থাকবে ঠিক আমি মরে যাব, এটা আমার ব্যক্তিগত কিয়ামত। আর একদিন তামাম পৃথিবী হয়ে যাবে কিয়ামত, তামাম পৃথিবী কিয়ামত হয়ে যাবে বাবাজি। বাবাজি ইটালির এক বেঈমান, ফিলিস্তিনের এক মুসলমান, তর্ক বেজে যাবে। তর্ক লেগে লেগে বাবা ফিলিস্তিন আর ইটালির মধ্যে ঝগড়া লাগবে। ইটালির বেঈমান ইটালির বেঈমানের পক্ষ দিবে, ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনের মুসলমানের পক্ষ দিবে। যুদ্ধ বেজে যাবে। এই যুদ্ধ শুধু 2 দেশে থাকবে না, তামাম পৃথিবী ব্যাপী লেগে যাবে। তামাম দুনিয়ার মুসলমান ফিলিস্তিনের মুসলমানের পক্ষ দিবে, তামাম দুনিয়ার বেঈমান ইটালির বেঈমানের পক্ষ দিবে রে। 3য় বিশ্বযুদ্ধ বেজে যাবে। ওই যুদ্ধ বেজে যাওয়ার কারণে মুসলমানের অধঃপতন হয়ে যাবে, মুসলমান আর প্রকাশ্যে আজান দিতে পারবে না বাবাজি। তোমার মুসলমান কোন সময় খাবে খায় নাই, ওই সময় যে মার খাবে বাবা অনেক কঠিন মার খাবে। আবার আজান একামত দিতে পারবে না, সত্য কথা প্রকাশ্যে বলতে পারবে না রে। এইভাবে মুসলমান নির্যাতিত হবে। ওই সময় নবী বলেন এই আমার উম্মতেরা, যেই সময় আমার উম্মতেরা প্রকাশ্যে ধর্মের কাজ করতে পারবে না, ওই সময় আমার বংশের বীর সিফাত সালা ইমাম মাহদীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিবে। ইমাম মাহদী যাইয়া গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে আমার বংশের মাহদী বিজয় ছিনিয়ে আনবে। ইমাম মাহদী তখন এসে যাবে বাবা, আর আলেম উলামার সাথে দেখা হবে রে। আলেম উলামার সাথে দেখা হবে। আলেমের দাম আসেনি, জোরে করে আসেনি। আরে দুনিয়ায় যদি পেটে ব্যথা হয় আলেমের বাড়ি মানুষ যায়, হুজুরের বাড়ি মানুষ যায়। যদি বাবাজি একটু বিপদে পড়ে দোয়ার জন্য হুজুরের কাছে যায়। ইমামতির জন্য হুজুর লাগে না সাধারণ মানুষ?
কইতে পারো না দিতাম না, এক বেটায় দিছিল, একজন সাধারণ লোক আলেম না ইমামতি দিছিল বাবা, কিন্তু শেষে সেজদা দুইটা সেজদা বেশি মারছে। কয় হুজুর ভাই নামাজ কোনো ভেজাল হইল না, সেজদারি দুইটা বেশটা মারলাই কেন? কয় বাতাস গেছে। আলেম ছাড়া ইমামতি দিলে বাতাস ছাড়তে ছাড়তে নামাজ পড়াইব, 12টা বাজাইব। কথা বলেন ঠিক কিনা বাবাজি? এই দুনিয়া আলেমের দরকার, বিয়ে করতে আলেম লাগে, আজান দিতে আলেম লাগে, নাম রাখতে আলেম লাগে বাবা, পেটে ব্যথা হলে আলেম লাগে বাবা, মরছে জানাজার জন্য আলেম লাগে, দোয়ার জন্য আলেম লাগে, কবরে বাবা দোয়া সওয়াব পাইতে আলেম লাগে বাবা, হাসরের ময়দানে আলেম লাগবে, জান্নাতে যায় আল্লাহ কইব ও বান্দা বান্দি তোমরা কি আমার দেওয়া নিয়ামত পাইছনি? এরা খুব আলেম ওলামা যা কইছে তা আমরা পাইছি, আল্লাহ কো আরো বাকি আছে দুইটা নিয়ামত, আল্লাহ দেও না, আল্লাহ কো আমি দিব না, তোরা বলা লাগবে। সব সাধারণ জান্নাতি আলেমদের দরবারে জান্নাত দৌড়াইয়া কইব ও আলেম ওলামারা তোমরা আবার কোরআনের তাফসীর করে আমরারে শোনাও, শোনায়া দেখো আর দুইটা বড় নিয়ামত কোথায় আছে রে। আর ইমাম মাহদীর দরবারে আলেম ওলামা যাবে, আলেম ওলামা যাওয়ার পরে ইমাম মাহদী ডাকেন, ওই সময় সবাই সারা দিবে রে। ইমাম মাহদী যুদ্ধের ট্রেনিং দিবেন, যুদ্ধের অস্ত্র দিবেন, ট্রেনিং দিবেন। উনি 4 দিন জিহাদ করবেন। জুড়ে বলেন কয়দিন? 4 দিন জিহাদ করবেন বাবা। প্রথম দিন যখন যুদ্ধের মধ্যে নামবেন, সেনাপতি ভাগিয়া চলে আসবে। দিনের নবী বলেন যারা প্রথম দিন মাহদীকে ময়দানে রাখিয়া ভাগিয়া চলে আসবে তাদের দোয়া তওবা আমার আল্লাহ কোনদিন কবুল করবে না রে। দ্বিতীয় দিন যাবে যুদ্ধে, তাবাদি অনেক শহীদ হয়ে যাবে। তৃতীয় দিন জিহাদ করিয়া গোটা কয়েকজন সেনাপতি নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম বাড়ি ফিরবেন রে, তাঁবুর মধ্যে ফিরবেন। এরপরে এই দিন ইমাম মাহদী চতুর্থ দিনের জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। গোটা দুনিয়ার মুসলমানকে ডাকবেন, বলবেন যুদ্ধের ট্রেনিং লাগবে না, অস্ত্র লাগবে না, যার যেটা আছে জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যাও। গোটা দুনিয়ার সব সাধারণ মানুষ, আলেম ওলামা যারাই আছে, সব মুসলমান যারা ইমানদার ছিল তারা জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ে যাবে, ঝাঁপিয়ে পড়ে যাবে। সকাল চতুর্থ দিন সকাল থেকে জিহাদ শুরু হবে। যুদ্ধ করতে করতে আসর আর মাগরিবের মধ্যখানে মুসলমানের বিজয় এসে যাবে। তাম দুনিয়াতে মুসলমান বিজয়ের মিছিল করবে, বিজয়ের মিছিল। তাম দুনিয়ায় মুসলমানেরা বিজয়ের মিছিল করবে রে বাবা, আর বিজয় হয়ে যাবে। তাম দুনিয়ায় প্রকাশ্যে আযান হবে, ইকামত হবে, নামাজ হবে, ওয়াজ নসিহত হবে রে। ধর্মের কাজ প্রকাশ্যে চলতে থাকবে, চলতে থাকবে, এইভাবে চলবে। তখন দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী, জাহান্নামীর আবির্ভাব হবে। নবী বলেন দাজ্জালের একটা চোখ টেরা থাকবে, একটা চোখ অন্ধ থাকবে বাবাজি। চুলগুলা কুকরি কুকরি হবে, চুলগুলা। 70,000 ক্যাডার বাহিনী থাকবে, দাজ্জালের সাথে ক্যাডার বাহিনী থাকবে। তাদের চুলের কাটিং গুলা এক একজনের এক এক রকম বাবা। বর্তমান আধুনিক যুগের ছেলে পেলারা দেখছেন নি কত ডিজাইনের চুল কাটে। দাজ্জালের বাহিনীর সেলা চামুন্ডার এরকম চুল কাটা থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। টঙ্গীর ঘাটের বাংলা বাজারের যুবক আমি অনুরোধ করে বলি, ইন্দুর আর বান্দরের মতন চুল কাটিস না, ইন্দুর আর বান্দরের মতন চুল কাটিস না। মুছিও চেনা যায় না, সাবের চেলো চেনা যায় না বাবাজি, ভদ্র অভদ্র চেনা যায় না, একই ডিজাইন হয়ে গেছে। তোমরা কার মতন চুল কাটো জানোনি? তোমরা দাদা মেসির অনুসরণ করো, অমুক তমুকের অনুসরণ তো তোমরা করো না রে। আগের যুগের গোলামের অনুসরণ করো। আগের যুগের মনিবার গোলামের ইতিহাস করে দেখবা, আগের যুগের মনিবরা সমান করে চুল কাটতো, গোলামেরা নিচের দিকে খাটো করতো, উপরে উঁচু করে চুল রাখতো। কোন গোলাম যদি সমান করে চুল কাটতো বিচার দিতে হতো, বিচার দিতে হতো। কোন গোলামের সমান করে চুল কাটার অধিকার ছিল না রে। সব মনিবরা এক ডিজাইনের চুল থাকতো, গোলামরা নিচে বাটি উপরে হলো লম্বা। তোমরা তো বেশ ধরছো ডিজিটাল না, আগের যুগের গোলামের বেশ ধরছো রে।
আগের যুগের কি গোলামের বেশ ছেড়ে দাও, সাবের মতন হও, মুসলমানের ছেলে মুসলমানের মতন হবে। বাবাজি ইহুদি নাসারার গোলামি করিও না, মুসলমান মুসলমানের মতন থাকবে, ইজ্জতরা করে অভদ্র হয় না রে, অভদ্র হয় না, ভদ্রতার সাথে থাকবা, সব দিকে নম্র ভদ্র, কথার দ্বারা, হাতের দ্বারা, কাপড়ের দ্বারা, চুলের দ্বারা, সব দ্বারা ভদ্র হয়ে যাবে রে। বাবাজি দাজ্জাল আসবে, ক্যাডার বাহিনী দাজ্জালের সাথে থাকবে, দাজ্জালের সাথে থাকবে। ও বাবাজি ওই সময় দাজ্জাল যেই বছর পৃথিবীতে আসবে এর 4 বছর আগ থেকে বৃষ্টি আস্তে আস্তে কম হবে, ফসল জমিনে কম হবে। যেই বছর দাজ্জাল পৃথিবীতে আসবে জমিনের ফসল একদম বন্ধ হয়ে যাবে, আসমানের বৃষ্টি একদম বন্ধ হয়ে যাবে, জমিনে কোনো ধান হবে না রে, গম হবে না, কোনো ফসল হবে না, তরি তরকারি হবে না, সমুদ্রে যখন পানি থাকবে না বাবাজি, মাছ থাকবে না। নবী বলেন তখন মানুষ ধনী থাকবে, ঠিক টাকা থাকবে, বাজারে কোনো খাবার থাকবে না রে। টাকা মানুষের হাতে থাকবে, মানুষ বড় ধনী হইবে ঠিক, কিন্তু বাজারে মানুষের কোনো খাবার পাওয়া যাবে না। আর ওই সময় দাজ্জাল আসবে বাবা, এক হাতে রুটির পাহাড় নিয়ে আসবে, আরেক হাতে ঠান্ডা পানি নিয়ে আসবে। এক হাতে রুটির পাহাড়, এক হাতে ঠান্ডা পানি নিয়ে আসবে। দাজ্জাল বলবে আমি তোদের খোদা, আমি তোদের খাবারের ব্যবস্থা করব, আমি তোদের ঠান্ডা পানির ব্যবস্থা করব। বাবা যত নামদারি মুনাফিক মুসলমান ছিল দলে দলে দাজ্জালের দরবারে যাইয়া বেঈমান হইয়া ঠান্ডা পানি আর রুটি খাবে রে। নাউজুবিল্লাহ বলেন না। আমরা দেশে নির্বাচনের সময় দেখা যায় কত লোক দেখো, কত আনকে খায়, কত হয় না, ধরে বলেন না আরে খানি কো আমার খাওয়ায়, এজন্য খাই, কথা হয় না। এই জন্য বাবাজি হিসাব ঠিক রাখতে হবে। হিসাব কি আমার প্রাণের বাবাজি রানী, ও বাবাজি এইভাবে দলে দলে দাজ্জালের হাতে মুনাফিকরা বাবা আলাদা হয়ে যাবে। বাবা আর একটা আশ্চর্য ঘটনা বলতেছি, দাজ্জালের সাথে 2 জন ফেরেশতাও থাকবে রে। একজন ফেরেশতা বলবে যখন দাজ্জাল খোদা দাবি করবে, একজন বলবে সে বেঈমান খোদা না, একজন বলবে সে বেঈমান খোদা না। তার আওয়াজ মানুষ শুনবে না, কিন্তু একজন বলবে ইনি খোদা, তার আওয়াজ মানুষ শুনবে। যে কবু ইনি খোদা ওই ফেরেশতারাও শুনবে, যে ফেরেশতা কবু মিথ্যাবাদী তার কথা মানুষ শুনবে না। এটা কেন করলো আল্লাহ? মুনাফিককে আলাদা করলো, কারণ কোন মুসলমান বেঈমান হতো না, কিন্তু মুনাফিক আছে দলে দলে বেঈমান হয়ে যায়। দলে দলে কি বেঈমান। বন্ধুরে আমার ওই সময় হযরত ঈসা নবী পৃথিবীতে আসবেন বাবা, আসমান থেকে ফেরেশতার ডানায় ভর করে দামেস্কে জামে মসজিদে ঈসা নবীর আগমন হবে। আসরের আজান হবে, ইমাম মাহদী বলবেন একামত দিও না, আমার ভাই ঈসা আসতেছে, তাকে নিয়ে নামাজ পড়ব। ঈসা নবী তখন মিনারা দিয়ে নামবেন, হযরত মাহদী বলবেন নবী নামাজ পড়ান। ঈসা নবী বলবেন না মাহদী, তোমার জন্য আজান হইছে, তোমার জন্য একামত হইতেছে, তুমি ইমাম আমি মুসল্লি হব রে। আমি হব কি মুসল্লি হব। ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আইবেন না, তো নবী উম্মত হিসেবে আসবে। আমাদের নবী কি হিসেবে আইব? জোরে বলেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবাজি আসরের নামাজ পড়িয়া ঈসা নবী বললেন এ মাহদী
দাজ্জাল কোথায় আছে রে? দাজ্জালের কাছে আমাকে নিয়ে যাও। ঈসা নবীকে ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালের কাছে নিয়ে যাবেন। ঈসা নবী দাজ্জালের দিকে তাকাইবেন, তাকানো মাত্র লবণ পানি দিলে যেমন গলে যায়, দাজ্জাল এইরকম ভাবে গলে যাবে। আল্লাহু আকবার। দাজ্জাল পানি হয়ে যাবে। দাজ্জাল যে সেলা সামুন্ডা যত মুনাফিক মার্কা আছিল একত্রে ছিল, এরা পুরো সর্বনাশ। আমরা খুদার কামি 12টা বাজছে, আমরা তো 13টা বাজবে। কথা হয় না। গাছের আগে উঠবে, কেউ বাবা গুহার ভিতর ঢুকবি, কেউ কেউ কুটার ভিতর ঢুকে যাবি, কেউ ঘরের দরজা আটকায় দিবি রে। এইভাবে ভাগিয়া দৌড়া শুরু করবি। আমার খোদারি 12টা বাজছে, আমার তো কাম শেষ, দৌড়ানো শুরু করবি। ঈসা নবী এইভাবে হাঁটতে থাকবে। গাছ ডাক দিয়া কইব, ঈসা নবী, আমি গাছের মধ্যে অমুক মুনাফিকটা লুকাইছে, রে ধরো। ভাগ্য দিতা চতুর্দিকে আসমান, কই যাইবে উসমান? ভাগ্য যাওয়ার সুযোগ আল্লাহ চতুর্দিকে বাউন্ডারি দিয়ে রাখছে। আল্লাহ তোর ভালো না লাগলে আমার জমিন ছেড়ে চলে যা। এরপর আল্লাহ আবার কই যাইবে, যেখানে যাইবে এটা আমার জমিন। আল্লাহু আকবার। প্রাণের দোস্ত বুজুর্গানে গাছ থেকে আওয়াজ আসবে, ও ঈসা, আমার মধ্যে মুনাফিক লুকাইছে, তারে ধরো। এইভাবে খের কুটার থেকে আমাদের ঈসা নবী, আমার মধ্যে অমুক মুনাফিক লুকাইছে, তারে ধরো। বাবাজি গুহার ভিতর থেকে আওয়াজ আসবে, ঘরের দেয়াল আওয়াজ দিবে, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো। চাইতে দেরি পানি হতে দেরি হবে না। এই মুনাফিক তখন সব শেষ হয়ে যাবে, কোনো বেঈমান থাকবে না, শুধু মুসলমান আর মুসলমান থাকবে। বাবাজি মুনাফিকও থাকবে না রে। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে বলবেন, ও ঈসা, এখন এক দলের আবির্ভাব হবে, তাদের নাম ইয়াজুদ আর মাজুদ। ইয়াজুদ মাজুদ আসবে, তারা আমার বান্দা বান্দিকে খেয়ে ফেলবে রে মাহদী, আমার বান্দা বান্দিকে ও ঈসা তারা খেয়ে ফেলবে। ইয়াজুদ মাজুদের খবর কেমনে জানবেন? বাদশাহ জুলকারনাইনকে বাবা 200 বছর রাজত্ব দিয়েছিলেন আল্লাহ। বাবাজি সূর্যোদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত উনি পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছেন। ওনাকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিল। উনি যখন ঘোড়ার পিঠে বসে আঘাত করতেন, চাবুক মারতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। ওই ঘোড়ার পিঠে তিনি সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে। একবার শেষ প্রান্তে যাওয়ার পরে কিছু লোক আসিয়া বাদশাহ জুলকারনাইনের কাছে বিচার দিয়েছিল, এক জাতির জন্য উৎপাত করে জুলুম করে আমাদের প্রতি আপনি বাঁচান। তখন সীসা দিয়ে ঢালা দিয়ে উনি অনেক দেয়াল করে তাদেরকে উপর আটকে দিয়েছিলেন। দিনের নবী বলেন, যেদিন দেয়াল দেওয়া হয়েছিল সেদিন থেকে তারা জিহ্বা দিয়ে চাটা শুরু করেছিল। সকালবেলা জিহ্বা দিয়া চাটে, বিকালবেলা তারা কাছাকাছি চলে আসে। পরের দিন আসিয়া দেখে সারাদিনে যতটুক ছিদ্রি করেছিল ততটুক আবার ভরে গেছে। নবী কয়, ঈসা নবী যখন পৃথিবীতে আসবে ওই দিন বিকালবেলা ছিদ্রি করিয়া যাওয়ার সময় তারা বলবে, ইনশাআল্লাহ আগামীকাল বাকি ছিদ্রি করে ফেলবো। ইনশাআল্লাহ বলার কারণে নবী বলেন, আসিয়া দেখবে সেদিন ছিদ্রি আর ভরে নাই। ওই দিন ছিদ্রি যেমনি ছিদ্রি করে গিয়েছিল এরকম থাকবে। আর আল্লাহ বলবেন, আরে ঈসা, আমার উম্মত বান্দাদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ে উঠে যাও। তুর পাহাড়ে ঈসা নবী সব ইমানদারকে নিয়ে মুসলমান নরনারী তুর পাহাড়ের উপর উঠে যাবেন। আল্লাহ তুর পাহাড়ের চতুর্দিকে বেষ্টন দিয়ে দিবে। আর ইয়াজুজ মাজুজ দেয়াল ভাঙ্গিয়া পৃথিবীতে চলে আসবে। তাদের রূপ কেমনে হবে? কেউ ছোট ছোট হবে, কেউ খেজুর গাছের মতন হবে, কেউ আবার তাল গাছের মতন হবে। নবী বলেন, তাদের কান কত বড় হবে জানুনি? তাদের কান কত বড় হবে? এক কান দিয়ে তারা তুষক বানাবে, আরেক কান দিয়ে তারা লেপ বানাবে, 2 কান বিছায়া তারা ঘুমায় থাকবে। এরকম তারা ভয়ঙ্কর হবে। আর তারা যখন পৃথিবীতে আসবে, আসিয়া বলবে, শুনেছি পৃথিবীতে মানুষ আর মানুষ, ইচ্ছা চলো মানুষ ধরে খাইব,
এখন দেখি পৃথিবীতে কোনো মানুষই নাই, কি কবরে। তখন তারা দুনিয়ার যত গাছ আছে ছাবায় ছাবায় খেয়ে ফেলবে। পরে দ্বিতীয় ইয়াজুজ মাজুজ আসবে, তারে আসিয়া কইব শুনেছিলাম পৃথিবীটা মানুষে ভর্তি, সবুজ পৃথিবী, এখন দেখি কোনো গাছ নাই। তারা তখন যত খালে বিলে নদী নালা সমুদ্রের পানি ছিল বাবা, টানিয়া টানিয়া সব শুকায় ফেলবে, খেয়ে ফেলবে। এরপর তাদের ঘাড়ের মধ্যে একটা ঘা হবে, পচন ধরবে, ওই ঘাতে তারা মরণ হয়ে যাবে। বাবাজি আল্লাহ ঈসা নবীকে বলবে, আরে ঈসা, এই ঈসা নামো নামো, তুর পাহাড় থেকে নামো। ঈসা নবী তুর পাহাড় থেকে নেমে যাবেন, বলবেন আল্লাহ ও মালিক, এদের মরা লাশের পচা গন্ধ, দুর্গন্ধের কারণে জমিনে টিকা যায় না, কেমনে জমিনে তোমার বান্দা নিয়ে আমি থাকবো। আল্লাহ তখন এক জাত পাখি পাঠাবেন, পাখিরা আসিয়া একটা একটা করে লাশ নিয়ে যাবে। দিনের নবী বলেন কোথায় দে ফেলে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না রে। তখন আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে, বৃষ্টি বৃষ্টি নাজিল করবে রে। বৃষ্টির দ্বারা খাল বিল ভরে দিবি, নদী নালা ভরে দিবি, পুকুর ভরে দিবি। আল্লাহু আকবার বলেন না। আর আমার আল্লাহ জমিনে উর্বর ক্ষমতা বাড়ায় দিবি, ফসল হওয়ার ক্ষমতা বল বাড়াই দিবে, উর্বর ক্ষমতা বাড়াই দিবে। মানুষ আবার ধান রোপণ করবে, গম রোপণ করবে, মানুষ আঙ্গুর ফল লবে, ফলের গাছ নিবি। নবী বলেন একটা আঙ্গুর ফলের গাছ কত বড় হবে জানুনি? একটা পাতা কত বড় হবে বলের কারণে। অনেক মানুষ এই ফলের গাছের একটা পাতা ছাতা হিসাবে ব্যবহার করতে পারে। একটা আনার ফল নবী বলেন এত বড় হবে, অনেক মানুষ মিলে খেতে পারবে। আমার মায়ের নবী বলেন এত বল হবে জমিনের মধ্যে, এত বল ক্ষমতা হবে রে। একটা গমের দানা কত বড় হবে জানুনি? একটা গমের দানা কত বড় হবে? নবী বলেন একটা গমের দানা এত বড় হবে, দুনিয়ার পাল্লায় ওজন দিলে 5 কেজি ওজন হবে। আল্লাহু আকবার। মাহদী বিদায় হবেন, ঈসা নবী বিদায় হবেন, আরো অনেক ন্যায়পরায়ণ বাদশা, শেষে একজন জাহাজ নামক ন্যায়পরায়ণ বাদশা হবে বাবা। তারপরে জালেম বাদশা আসবে, আবার জুলুম হবে, আবার নির্যাতন শুরু হয়ে যাবে। তিন দিক থেকে একটা অগ্নিচিকা আগুন বের হবে, গ্যাস লাগবে না, পেট্রোল লাগবে না বাবা, কর্কটা কিছু লাগবে না, তিন দিক থেকে আগুন বের হবে। আগুন বের হয়ে বাবা ফিলিস্তিনের দিকে খোলা থাকবে। আগুন মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াবে। আগুন মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াবে। সন্ধ্যাবেলা মানুষ বাবাজি যে জায়গায় আগুন থেমে যাবে সেই জায়গায় মানুষ ঘুমায় যাবে। আবার সকালবেলা আগুন আবার দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে ফিলিস্তিন যাইয়া আগুনটা নিভে যাবে। এই সময় অনেকে দেশে ফিরে আসবে, অনেকে ফিলিস্তিন থেকে যাবে রে। এরপরে আল্লাহ একটা ঠান্ডা বাতাস দিবে, ঠান্ডা বাতাস, ঘ্রাণযুক্ত বাতাস দিবে, মানুষের নাকে নাকে লেগে যাবে। যত ইমানদার ছিল তাদের নাকে লাগা মারতো তারা ইন্তেকাল হয়ে যাবে। কেব ইন্তেকাল হয়। এরপরে বাবা শেষ কথা বলতেছি, এর আগে মানুষ হঠাৎ করে দেখবে বিকাল বেলা সূর্য ডুবছে আর সকাল হয় না রে, আর সকাল হয় না, হয় না, হয় না। একাধারে 40 দিন পরিমাণ পর্যন্ত সূর্য উঠবে না। 40 দিন পরিমাণ পর্যন্ত একটা রাত কালো রাত হয়ে যাবে। মানুষ ঘরের মধ্যে কান্নাকাটি করবে, শিশু বাচ্চারা কান্নাকাটি করবে, নারী পুরুষ ঘরে বসে কান্নাকাটি করবে রে। ওই সময় গরুর বাচ্চা ঘরে ভা ভা করে কাঁদবে, ছাগলের বাচ্চা মেহে মেহে করে কাঁদবে, মুরগির বাচ্চা কান্নাকাটি করবে। রাত পোহাতেছে না, অন্ধকার। হঠাৎ করে মানুষ দেখবে আলো উঠে গেছে, সূর্য উঠে গেছে। তবে বাবা পূব দিকে নয়, দেখবে পশ্চিম দিকে সূর্য উঠে গেছে। কোন দিকে উঠবে? কিয়ামতের 60 বছর আগে পশ্চিম দিকে সূর্য উঠবে। ঠান্ডা বাতাস আসিয়া সব মুসলমান মরবে। তখন আর কালেমা পড়ে কেউ মুসলমান হবে না। তখন কি হবে না? কালেমা পড়লেও কেউ মুসলমান হবে না। কেন? এখন প্রমাণ হয়ে গেছে। এখন কি হয়েছে? প্রমাণ। আমরা বিশ্বাস করি পশ্চিম দিকে সূর্য উঠবে, এটা ঈমান। কবরের আযাব বিশ্বাস করি, এটা আমরা
ইমান। হাসরে বিচার হবে, বিশ্বাস করি এটা ইমান। জান্নাতে যাব, বিশ্বাস করি এটা আমাদের কি ইমান। হাসরে মাটি উঠিয়ে কোনো বেঈমান যদি কালেমা পড়ে হইব নি, এটা প্রমাণ ইমান না, এটা কি প্রমাণ। ঠিক আমরা বিশ্বাস করি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠবে সূর্য, এটা হলো আমাদের ইমান। যেদিন উঠবে প্রমাণ হবে, তখন কালেমা পড়লে আর মুসলমান ইমানদার হবে না, কারণ প্রমাণ হয়ে গেছে আর ইমান হবে না। তখন ইমানদার মরে যাবে, আর কেউ মুসলমান হওয়ার সুযোগ নাই। আল্লাহ কেউ ইসরাফিল লেখো বাঁশি বাজা, আমার বাধ্যগত গোলাম নাই, সব হারামজাদা। সব কি এই দেশে মুসলমান ছাড়া যত জাতি আছে এরা খায় কার জন্য জানেন? মুসলমানের কারণে। কথা হয় না, কার কারণে খায়? যদি মুসলমানের কারণে খাইতো না খাইতো, তাহলে কিয়ামতের আগে তো খাইতো, তার পৃথিবী ধ্বংস হওয়ার কথা না। মুসলমান নাই আল্লাহ কেউ পৃথিবী। হাদিসে বলছে আল্লাহ আল্লাহ, অন্য হাদিসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম কেউ বললে কিয়ামত হবে, এমনও যদি বলে না, আল্লাহ কেউ কিয়ামত করে দিবে। আপনি বিয়ের বাড়ি দেখবেন, বিয়া বাড়ি 300 বিয়ে পাস বরযাত্রী গেছে, কিন্তু 2 পাস জামাই গেছে না। কন্যার বাপরে যদি কোন বিয়ে পাস জামাই তো 2 পাস আইছে না, বিয়ে পাস তার বন্ধু বান্ধবরা আইছে 300 জন, আপনি খাওয়ান দেন দিবনি হও দুনবো। ওই বিয়ে পাস যাবে কি করতাম, এটা নিয়ে বান্ধব কথা হয় না। দুনবো, দুনার দামও নিব, কিন্তু 2 পাস জামাই গেলে মেয়েরা আদরও করবো, খাওয়াইবো, বউ দেবে। কথা হয় না, খালি এরা খাইতো না, বাড়ির কুত্তা বিলয় খাইতো। কিন্তু কুত্তা আবার জামাই দেখলে ভু, কিন্তু এই কুত্তা জানে না জামের কারণে খাইছে। আমরা দেশের বেঈমানরা আমরা দেখলে ধু, এ জানে না কুকুরের মতন আমরা কারণে খায়। কুকুর যেমন জানে না, সেও জানে না। জানলে মুসলমানকে ধমক দিত না। বাবাজি তামাম সৃষ্টি মুসলমানের জন্য দোয়া করে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত, গাছ পর্যন্ত, বৃক্ষ, তরুলতা সবাই দোয়া করে যে তোমাদের জন্য আমরা জিন্দা আছি, তোমরা যেদিন মরে যাবা আমরা ধ্বংস হয়ে যাব, তুলার মতো রুই হয়ে উড়ে যাবে, আল্লাহ পৃথিবী সমান করে পাহাড় পর্বত পুরাই দিবে, তোমরা মুসলমানের কারণে আমি পাহাড় আছি। কথা বলে